ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা বিজ্ঞান যোগের 22 নম্বর শ্লোকটি শুনব। সতয়া শ্রদ্ধয়া যুক্তঃ তস্যা আরাধনমিহতে লভতে চ ততঃ কামান মায়ৈব বিহিতান হিতান। অনুবাদ: কৃষ্ণ বলছেন, সেই ব্যক্তি শ্রদ্ধাযুক্ত হয়ে সেই দেবতার আরাধনা করেন এবং সেই দেবতার কাছ থেকে আমারই দ্বারা বিহিত কাম্য বস্তু অবশ্যই লাভ করেন। তাৎপর্য: এই শ্লোকে পরিষ্কারভাবে কৃষ্ণ বলছেন, আমারই দ্বারা বিহিত কাম্য বস্তু দেবতার কাছ থেকে পেলেন। তার মানে দেবতার কাছে আমরা যা চাই তা কে দেয়? ভগবান কৃষ্ণই দেন। প্রভুপাদ কত সুন্দর করে বলছেন, ভগবানের অনুমতি ছাড়া দেবদেবীরা তাদের ভক্তদের কোনো রকম বরদান করে পুরস্কৃত করতে পারেন না। সব কিছুই যে পরমেশ্বর ভগবানের সম্পত্তি, সে কথা জীবেরা ভুলে গেলেও দেবতারা কিন্তু ভোলেন না। সুতরাং বিভিন্ন দেবদেবীর পূজা করে কামনা বাসনা চরিতার্থ করা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণেরই ব্যবস্থা অনুসারে সাধিত হয়, দেবদেবীদের ব্যবস্থা অনুসারে নয়। অল্প বুদ্ধি সম্পন্ন জীবেরা সে কথা জানে না, তাই তারা কিছু সুবিধা লাভের জন্য নির্বোধের মতন বিভিন্ন দেবদেবীর শরণাপন্ন হয়। যেমন কেউ যদি কোনো ইন্ডাস্ট্রি খুলতে চায়, তখন তাকে আলাদা আলাদা সব মন্ত্রীদের কাছে যেতে হবে, সকলের কাছ থেকে অনুমতিপত্র নিতে হবে। কিন্তু যদি তিনি সোজা প্রধানমন্ত্রীর কাছে যেতে পারেন, তবে কি আর তার আলাদা আলাদা বিভাগের মন্ত্রীদের কাছে যেতে হবে? একদম না। ঠিক তেমনই যার বিদ্যার দরকার সে দেবী সরস্বতীর আরাধনা করে, যার ধন সম্পদ দরকার সে লক্ষ্মীর আরাধনা করেন, ব্যবসায়ীরা গণেশের আরাধনা করেন, যাদের শক্তির দরকার তিনি কালীর আরাধনা করেন। কত জনের আলাদা আলাদা করে আরাধনা করা যাবে। তাই এই সমস্ত দেবদেবী যার অংশ, সেই কৃষ্ণকে আরাধনা করলেই সকলের আরাধনা করা হয়ে যাবে। কৃষ্ণ হচ্ছেন পূর্ণ, আর দেবদেবীরা হচ্ছেন তারই অংশ। তাই পূর্ণকে যদি খুশি রাখা যায়, তাহলে অংশ অবশ্যই খুশিতে থাকবে এবং মানুষের ইচ্ছা পূর্ণও হবে। কিন্তু শুদ্ধ ভগবত ভক্তের যখন কোনো কিছুর প্রয়োজন হয়, তখন তিনি কি করেন? তিনি কেবল পরমেশ্বর ভগবানের কাছেই তার জন্য প্রার্থনা করেন। তবে এই জড় জাগতিক সুযোগ সুবিধা প্রার্থনা করা যদিও শুদ্ধ ভক্তের লক্ষণ নয়। শুদ্ধ ভক্ত কখনো এই মেটেরিয়ালিস্টিক জিনিস কখনো ভগবানের কাছ থেকে চান না। কিন্তু অন্য জীবেরা দেবতাদের শরণাপন্ন হয়, কারণ তারা তাদের কামনা বাসনা চরিতার্থ করার জন্য মত্ত। এটি তখনই হয় যখন জীব কোনো ভ্রান্ত অনর্থ কামনা করে, যার পূর্তি ভগবান নিজে করেন না। শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলা হয়েছে যে যদি কেউ ভগবানের আরাধনা করে এবং সেই সঙ্গে সে জড় সুখও কামনা করছে ভগবানের কাছ থেকে, তবে তা পরস্পর বিরোধী এবং অসঙ্গত। পরমেশ্বর ভগবানের সেবা করা আর দেবদেবীদের উপাসনা একই পর্যায়ভুক্ত হতে পারে না, কারণ দেবোপাসনা প্রাকৃত এবং ভগবত ভক্তি সম্পূর্ণ অপ্রাকৃত। যে জীব তার যথার্থ আলয় ভগবত ধামে ফিরে যেতে চায়, তার কাছে জাগতিক কামনা বাসনাগুলি
প্রতিবন্ধক স্বরূপ। তাই শুদ্ধ ভক্তকে ভগবান জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য দান করেন না, যা স্বল্প বুদ্ধি সম্পন্ন জীবেদের প্রার্থনীয়, এবং তাই তারা ভগবত ভক্তির পরিবর্তে সেইগুলিকেই লাভ করবার জন্য দেবোপাসনা তৎপর হয়। আজ এই পর্যন্ত। আগামী শ্লোকে আমরা জানব যারা শুধুমাত্র দেবদেবীর আরাধনা করেন তারা অন্তিমে কী ফল লাভ করেন। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।